তাই। তুই কি তনুদিকে ভালোবাসিস? আচ্ছা দাদা, তোর মনে তনুদির জন্য যে ভালোবাসাটা আছে, তুই সেটা সেদিন বললি না কেন? তুই বিনা কারণে এরকম কষ্ট কেন পাচ্ছিস? সেদিন আমি যদি বলে দিতাম যে আমি ওকে ভালোবাসি, আর ও যদি বলে দিত যে ও আমাকে ভালোবাসে না, তখন আমাদের মধ্যে যে বন্ধুত্বটা আছে সেটাও নষ্ট হয়ে যেত। তুই তোর বন্ধুত্বটা বাঁচানোর জন্য তোর ভালোবাসার মানুষটাকে আরেকজনের হয়ে যেতে দেখতে পারবি দাদা? আমি মাকে বলবো তনুদির সাথে এই ব্যাপারে কথা বলতে। দাঁড়া, আর কাউকে কিচ্ছু বলতে হবে না। তুলি প্লিজ ওর বিয়েটা ভাঙিস না। আমি ওকে ভালোবেসে কিছুদিন হয়তো কষ্ট পাবো, তারপর হয়তো সবকিছু ভুলে যাব। তুই ওকে কোনোদিনও ভুলতে পারবি না দাদা। আমি বুঝতে পারছি না যে তুই অন্যের খুশির জন্য তুই নিজে এতটা কেন কষ্ট পাচ্ছিস। আমি মাকে বলছি। তুলি প্লিজ, তুই আমার কথা দে, তুই মাকে কিচ্ছু বলবি না। তুই যদি আমাকে একটুও ভালোবাসিস, তুই কিচ্ছু মাকে বলিস না। দাদা উফ, তুমি জানো এরা কারা? এরা তোমাকে খুঁজতে এসেছে। এরা যা প্রশ্ন করবে তার জবাব দাও। আপনারা এতক্ষণ জিজ্ঞাসা করছিলেন না যে রাহুলের প্রোগ্রাম কেন শুরু হচ্ছে না? আর কে রাহুল? এই হচ্ছে রাহুল। এবার আপনাদের যা জিজ্ঞাসা করার একে করতে পারেন। আপনারা আপনাদের প্রশ্ন করুন। দাদা, আপনার আমরা রোজ আধ ঘন্টা করে আপনার প্রোগ্রামটা শুনি, আর শুনতে শুনতে আমাদের যা সমস্যা তার সমাধান করে ফেলি। আমাদের মতো গরিব মহিলাদের আপনি উৎসাহ দেন, কিন্তু এখন আপনার প্রোগ্রামটা হচ্ছে না কেন? মনে সাহস করে আমাদের দিকে তাকান। আপনি চুপ করে দাঁড়িয়ে কেন? জবাব দিন। আপনি গোপাল নাম একজন ট্যাক্সি ড্রাইভারকে কিছু উপদেশ দিয়েছিলেন। আমরা সব ট্যাক্সি ড্রাইভার সেটা শুনেছি, আর আপনার কথাতেই আমরা নিজেদের সবার সেবক বলে মনে করি। শুধু পেটের জন্যই নয়, আমরা যাত্রীদেরকে দায়িত্ব নিয়ে গন্তব্যে পৌঁছে দিই। আর সেই জন্যই তো আপনার প্রোগ্রামটা আবার শুনতে চাই। প্রোগ্রামটা আবার শুরু করুন। আপনাকে আমরা সবাই খুব ভালোবাসি। আপনি প্রোগ্রামটা হঠাৎ বন্ধ করলেন কেন? আমরা শুধু আপনার অনুষ্ঠানটা শোনার জন্যই বেঁচে আছি। আমরা রোজ আপনার প্রোগ্রাম আধ ঘন্টা ধরে শুনি। আমি ঐশ্বর্য। সবাই তোমাকে জিজ্ঞেস করছে তুমি প্রোগ্রামটা কেন বন্ধ করে দিয়েছো, কিন্তু তুমি কারোর কথা কোনো উত্তর দিচ্ছ না। আর আমি যদি জিজ্ঞেস করি, তুমি আমায় বলবে? আমি জানি তুমি আমায় বলবে, কারণ একদিন তোমায় আমি হাসিয়েছিলাম। আঙ্কেল, তুমি তো সবাইকে বলো সব দুঃখ ভুলে যেতে, কিন্তু জীবনে তো এরকম অনেক দুঃখই আছে যা কখনো ভোলা যায় না। আমি বুঝতে পারছি তোমার জীবনেও এরকম অনেক ঘটনা ঘটেছে। আমরা যখন তোমাকে দেখব তখন আমরা জানতে পারবো তোমার কি হয়েছে। তুমি এতদিন ধরে আমাদের সবার সমস্যার সমাধান করেছো, কিন্তু এখনো অবধি তোমার সমস্যার কথা আমাদের কাউকে জানাওনি। আঙ্কেল, আমি এত দূর থেকে এসেছি শুধু তোমাকে ভালোবাসি বলে। প্লিজ আঙ্কেল, আমাদের বলো না। তুমি আমাকে সব সময়ের জন্য হাসিয়েছো, কিন্তু তোমার দুঃখটা কি
আমি এই অবস্থায় থেকেও জানতে এসেছি। আঙ্কেল, আমার নাম ঐশ্বর্য। তুমি আমার ঐশ্বর্য একবারও দেখবে না? একবার তাকাও প্লিজ আঙ্কেল, একবার তাকাও আমার দিকে, তাকাও না। তোমাদের এই ভালোবাসা দেখে আমি নিজেকে সত্যি খুব ভাগ্যবান বলে মনে করছি। যদি কেউ আমাদের ছেড়ে চলে যায়, সে যেই হোক, মা, বাবা, বোন, চোখ থেকে জল বেরিয়েই আসে। কিন্তু কিছুদিন পর হয়তো সেটাকে ভোলাও যায়। কিন্তু যদি জীবনে কখনো ভালোবাসা আসে আর খুব অল্প সময়ের জন্য আমাদের সাথে থেকে চলে যায়, তখন চোখ থেকে জল বেরোয় না, তখন বাঁচাটাই মুশকিল হয়ে যায়। আর যখন বোঝা যায় যে এই ভালোবাসাকে বাঁচানো সম্ভব নয়, এমনকি রাহুলও পারবে না, আস্তে আমরা খুব ভালো বন্ধু হয়ে যাই। তারপর কখন যে এই বন্ধুত্বটা ভালোবাসা হয়ে গেল আমি বুঝতেও পারিনি। আর আমার সেই ভালোবাসার নাম হলো তনু। তবে আমার এই কষ্টের জন্যে তনুর কিন্তু কোনো দোষ নেই, কারণ ও তো জানতোই না যে আমি ওকে ভালোবাসি। যে ভালোবাসা সেদিন শুরু হয়েছিল সেটা আজ শেষ হলো। আজ ওর বিয়ে, আজ একটা অদ্ভুত দিন, আজ একটা নতুন সম্পর্কের শুরু। আজ আমার ভালোবাসার শেষ দিন। আজ আমার খুব কষ্টের দিন। আমি অনেক দিন ধরে আপনাদের দুঃখ কষ্টকে দূর করার চেষ্টা করেছি আমার এই প্রোগ্রামের মাধ্যমে। আর আজকে আমি আমার দুঃখ আপনাদের সঙ্গে ভাগ করছি। আমি কোনোদিনও ভাবিনি যে আমার জীবনে এমনও দিন আসতে পারে। আজ সেই দিনটা এসেছে। এতদিন আমি আপনাদের সান্ত্বনা দিয়েছি, তার বদলে আজ আপনারা আমাকে সান্ত্বনা দিতে এলে সেটা ভুল হবে, কারণ আপনারা আমার সম্পর্কে কিচ্ছু জানেন না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, দয়া করে আমাকে এই প্রোগ্রামটা শুরু করার জন্য জোর করবেন না। আজ থেকে আমার প্রোগ্রামটা শেষ। ওকে, বাই।
তুমি ভাবছো আমি তোমাকে কেন এখানে নিয়ে এসেছি, তাই তো? রেডিওতে রাহুলের সব কথা শোনার পর আমি যদি চুপ করে থাকতাম তাহলে ভগবান হয়তো আমাকে কোনোদিনও ক্ষমা করতো না। তুমি জানো আমি কে? কিছুদিন আগে আমি জীবন মৃত্যুর সাথে লড়াই করছিলাম, আর তখন রাহুল রাস্তায় রাস্তায় একটা লাইভ প্রোগ্রাম করে টাকা কালেক্ট করছে আমাকে বাঁচানোর জন্য। আজ আমি বেঁচে আছি শুধু রাহুলের জন্য, আর এখন রাহুল তোমাকেও ছেড়ে দিয়েছে আমার জন্য। তনু, একটা ছেলে আর একটা মেয়ে যখন একে অপরের সাথে থাকে তার মানে এই নয় যে তারা দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু ব্যাপারটা যদি সত্যি সত্যি ভালোবাসার হয় তাহলে কিছু লুকোনো উচিত নয়, বিনা দ্বিধায় একে অপরকে সব সত্যি কথা বলা উচিত। কিন্তু সেই বলাটা যদি